রাধা মাধব কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Radha Madhava Radha Madhava Radhe Jaya Gaura Nitai, Gaura Nitai, Gaura Nitai, Jaya Gaura Nitai, Gaura 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 Hari Jai Sachidananda Gaura Hari Nandya Bihari Gaura Hari Nandya Bihari Gaura Hari Nityananda Ram Jaya Nityananda Ram Ekachakradham Jaya Nityananda Ram Jaya Jagannatha Jaya Jagannatha Baladeva Jaya Subhadra Jayo Jayo Prabhupada 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 Jaya Srila Prabhupada
जय चैतन्य महाप्रभु की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। पतित पावन श्री गुरु महाराज की जय। सीता गौर प्रेमानंदी। हरे कृष्ण। सुमन प्रभु, সুমন কৃষ্ণ প্রভু কি জয়। একটা সাউন্ড বেরোচ্ছে আলাদাভাবে। আপনারা জানেন আসছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব। তদ উপলক্ষে আমাদের হৃদয় মন্দিরে যেন চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেন এবং কৃষ্ণ প্রেম প্রদান করেন। গেছে না সাউন্ডটা? চলে গেছে। তাতে কি হবে? এই আপনি আপনি এখানে থাকলে সাউন্ড হয় না, আপনি চলে গেলে সাউন্ড হয়। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এই ধরাধামে এসে 48 বছর লীলাবিলাস করেছিলেন। এই 48 বছর লীলাবিলাস তিনি প্রতি যুগে যুগে প্রতি কলি যুগে আসেন না এই লীলাটা করার জন্য। তার কোনো পার্শ্বদ পরিবৃত অংশ প্রকাশ তাদেরকে প্রেরণ করেন। তো মহাপ্রভুর এই দিব্য লীলা এমন কোনো মহান ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হয় যারা নাকি ভক্তির চরম ঊর্ধ্বে পৌঁছে গেছে। কারণ ইস্কনে প্রবেশ করার পর আমাদেরকে বলে হয় যে আমরা যেন আগে ভগবত গীতা, তারপর ভাগবতম, তারপর গিয়ে চৈতন্য চরিতামৃতে প্রবেশ করি, তার আগে নয়। কারণ কোনো 8-এর ছাত্রকে যদি ইন্টারের পড়াশোনা দেওয়া হয়, সে পড়তে পারবে? তার মাথায় ঢুকবে কিছু? ঢুকবে না। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে যারা ভার্সিটিতে পড়াশোনা করে আমাদের এই ইস্কন সোসাইটিতে, মানে ভক্তির চরম ঊর্ধ্বে পৌঁছে গেছে তারা, এই তাদের জন্য এই চৈতন্য চরিতামৃত প্রবেশ করা, তারাই পাঠ করতে পারার ক্ষমতা রাখে। আমাদের প্রতি বছরেই এই মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহান বৈষ্ণবদের আগমন ঘটে সিঙ্গাপুরে। তো এবারে আমাদের ভাগ্য জানি না কতটা ভালো, এবারে কেউ আসেনি, যার কারণে এই সপ্তাহটা আমাকে সিলেক্ট করা হয়েছে এখানে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বিশ্লেষণ করার জন্য। তা আমি জানি না কিভাবে আমি ভগবানের এই লীলামৃত সেখানে প্রবেশ করব। এই প্রবেশ করার দ্বারটাই আমার জানা নেই। তা আমি বৈষ্ণবদের কাছ থেকে যেটা শ্রবণ করেছি সেটাই আপনাদেরকে যৎকিঞ্চিত যতটুকু আমি তাদের উচ্ছিষ্ট আস্বাদন করেছি সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি এখানে আপনাদেরকে প্রদান করব। এখানে আমার কোনো উপলব্ধি বলতে আমি যেটা শ্রবণ করে উপলব্ধি পেয়েছি সেটাই আপনারা জানতে পারবেন। মেসেজ প্রদানকারী ব্যক্তি আমি নিজের থেকে কিছু নয়, বানিয়ে এমনকি আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু এখানে দিতে পারবো না। আমি যেটা শ্রবণ করেছি বা শাস্ত্রে যেটা আছে সেখান থেকে আমি আলোচনা করব। শিল প্রভুপাদ এত সুন্দরভাবে আমাদেরকে এই ভগবানের রহস্যপূর্ণ প্রকাট অর্থাৎ অবতরণের কথা আমাদেরকে দিয়ে গেছেন। তো আমরা মঙ্গলাচরণ করে সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর সেখানে প্রবেশ করব। ঠিক আছে? সবাই রাজি মায়াপুর ধাম পৌঁছানোর জন্য? শুধু মায়াপুরে নেই, আমরা মায়াপুর থেকে ভগবত ধাম ঘুরে আসবো না। ভগবত ধামে ঢুকলে আর এখানে আসতে হবে না। যদ্গত্তা নিবর্তন্তে তদ ধাম পরমম মম। ভগবানের ধামে একবার প্রবেশ করলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তো মঙ্গলাচরণ শুরু করছি। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुर्वैष्णवं च
শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পশ্চাৎদেশতারিণে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशरि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय चैतन्य महाप्रभु की जय। समस्त गौर भक्तवृंद की जय। गौर प्रेमानंदे। तो भगवाনের কথামৃত প্রথম সুত গোস্বামী নৈমিষারণ্যে এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা এই জড়জগতে তিনি কথামৃত শ্রবণ করান ভক্তদের মাঝে। আমরা জানি এক নৈমিষারণ্য রয়েছে যেখানে মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে যজ্ঞ করছিল। আর যখন শুনছে যে সুত গোস্বামী আসছে এই রাস্তা দিয়ে, তখন তারা তাদের যজ্ঞ করা বন্ধ করে দিয়েছে, যজ্ঞের মধ্যে জল ঢেলে দিয়েছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার সেই যজ্ঞের মধ্যে জল ঢেলে দিয়েছেন। কেন? এই যজ্ঞে জল ঢালার কারণ হচ্ছে যদি দেখে যে সুত গোস্বামী যে এখানে যজ্ঞ করা হচ্ছে ভগবানের পৃথিবীদানের জন্য, তাহলে তিনি ভগবত কথা আলোচনা করবেন না। আর যদি ভগবত কথা আলোচনা না করা হয় তাহলে ভগবানের সম্বন্ধে আমরা জানতে পারব। এই জন্য তারা সেখানে এই যজ্ঞে আগুন ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়েছিলেন। এখানে কি হয়েছে, একবার এই মায়াপুরের নবদ্বীপে, নবদ্বীপ যেখানে 9টা দ্বীপ সমন্বিত নদিয়ার মধ্যে রয়েছে, 9টা দ্বীপ একত্রিত হয়েছে, সেখানে এটাকে নবদ্বীপ বলা হয়। 9টা দ্বীপ এখানে একত্রিত আছে। তো 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ রয়েছে মধ্যদ্বীপ। মধ্যদ্বীপটা হচ্ছে জলঙ্গি পার করে, মায়াপুর থেকে জলঙ্গি পার করে যেতে হয়। তো সেখানে হংসবাহন শিব রয়েছে। তো এই হংসবাহন শিব যখন শুনেছেন যে সুত গোস্বামী গৌর ভাগবত কথা অমৃত শ্রবণ করাবেন, তো যতক্ষণে তিনি শুনেছেন যে গৌর কথা শ্রবণ করাবেন, ততক্ষণে অলরেডি কথার রাধা মাধব কীর্তন শুরু হয়ে গেছে। আর শিবজি কোথায় আছে? শিবজি কৈলাস থেকে জানতে পেরেছে যে ভগবত কথা হবে, গৌর কথা হবে এই নদিয়ার মধ্যদ্বীপে। এখন ওনার কাছে একটা গাড়ি আছে। আপনারা জানেন প্রত্যেকটা দেবদেবতার কাছে একটা একটা গাড়ি আছে, আছে না? যেমন সরস্বতী দেবীর কাছে গাড়ি আছে, তারপর মহাদেবের কাছে গাড়ি আছে, গণেশের কাছে গাড়ি আছে। গণেশের কাছে কি গাড়ি আছে জানেন? ইঁদুর। এইটাতে করে সে বিশ্বজয় করে নিয়েছে, তাও ময়ূরের আগে।
আমরা ইঁদুরের কথা শুনে কেমন লাগলো আমাদের কাছে, কিন্তু এই ইঁদুরকে দিয়ে সে তার দাদা কার্তিক, এই কার্তিকের আগে পৃথিবী ভ্রমণ করে নিয়েছে। এই গাড়ির গিয়ার যদি একেও থাকে তারপরে অনেক গতি। তো এই শিবের গাড়ির নাম কি? নন্দী। এখন শিব তার গাড়ির কাছে গেছে, যায় তো মন খারাপ হয়ে গেছে, এই গাড়িতে একের বেশি আর উঠবে নাকি আর। এবার আমি যাবো, কেউ ওখানে নাদা মাদব শুরু হয়ে গেছে, তার মানে আমি যেতে যেতে ওখানে গর্বতা শেষ হয়ে যাবে, তাহলে আমার যাওয়াটা বৃথা। তো তিনি কি করলেন? উনি পিতার আশ্রয় গ্রহণ করলেন। ওনার পিতাকে ব্রহ্মার ভ্রুকুটি থেকে এই শিবের আবির্ভাব। তো শিব যে ব্রহ্মার কাছে গেছে, পিতাশ্রী কৃপা করে আমাকে একটু সহযোগিতা করুন। বলছে কি, আপনি কি শুনেছেন যে গৌর কথা শুরু হয়েছে মধ্যদ্বীপে? বলছে হ্যাঁ শুনেছিলাম, কিন্তু আমি তো কাজে ব্যস্ত যেতে পারছি না, তুমি যাবে নাকি? বলছে হ্যাঁ যাবো, কিন্তু আমার গাড়িটা তো একের উপর উঠে না। আপনার গাড়িটা আমার দরকার। ব্রহ্মার গাড়ির নাম কি? হংস। যাও, নিয়ে যাও। এবারে শিবজি সেই হংসে চড়ে একদম ক্ষণিকের মধ্যে ওই রাধা মাধব কীর্তন শেষ হতে হতেই তিনি চলে এসেছে। উনি এসে শুনছে মঙ্গলাচরণ শুরু হয়েছে। তো তিনি কথার মধ্যে এত ভাবাবিষ্ট হয়েছেন, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার চলে এসেছে, আর ওই তিনি হংসের মধ্যেই শুয়ে পড়েছেন, হংসের মধ্যেই তিনি অচেতন হয়ে গেছেন।